আমাদের গ্যাস হয়, গ্যাস আমাদের খানার কারণে, চলার কারণে আমাদের গ্যাস সৃষ্টি হয়। গ্যাস সৃষ্টি হয়ে যদি স্থায়ী হয় তখনই রোগ আক্রান্ত হয়, নতুবা গ্যাস কোনো রোগ নয়, সর্দি কোনো রোগ নয়, জ্বর কোনো রোগ নয়। জ্বর হলো রোগের লক্ষণ, সর্দির রোগের লক্ষণ, গ্যাস রোগের লক্ষণ। গ্যাস না হওয়ার কারণ হলো আপনি যখন খিদা লাগবে তখন খানা খাবেন, আর খানা খাবেন তেল কম খাবেন, পুরান তেল, মনে করেন কালকার তেল, আজকাল যে তরকারি করছেন সেই তেল খাইলে আপনার গ্যাস হবেই হবে, এটা কোনো মাপ নাই। বাসি খানা, তরকারি একবার গরম করছেন আবার করছেন, পুরা খানা মানে অনেকেই ভালোবাসে, খুব পুরা তরকারি খুব ভালো লাগে, এটা হলে গ্যাস হবে। ভাত, আপনার আগের ভাত গরম করছেন, এটা নষ্ট হয়ে গেল, কিন্তু এটা আমরা খাচ্ছি, আমরা সবাই খাচ্ছি, কেন গ্যাস হবে। ভাত খায়া পেট ভরে পানি খাইছে, আমরা গ্যাস হবে। নিয়ম হলেও ভাত খেয়ে পানি খাওয়া যাবে না, এক কুলি পানি খাবেন, আধা ঘন্টা পরে আপনি পানি খাবেন, তাহলে আপনার গ্যাস কম। আর গ্যাস কম হবে আপনার ভোজ্য পেট, মানে পেটটাকে আপনি 4 ভাগ করবেন, 2 ভাগ বাদ দিয়ে ভরবেন, 1 ভাগ পানি দিয়ে ভরবেন, আর 1 ভাগ খালি রাখবেন, তাহলে আপনার গ্যাস কম হবে বা গ্যাস হবে না। সবসময় মনে রাখবেন, রাত্রে খানার পরে একটু হাঁটাচলা করবেন, কম খাবেন। একটা কথা মনে রাখবেন সবসময়, খাইলে মানুষ মরে, না খাইলে মানুষ বাঁচে। না খাইলে, একবারে না খাইলে না, আপনার নিয়ম মাফিক অল্প অল্প খাইতে হবে। এর ভিতরে যদি আপনি বেশি বেশি করে খানা শুরু করেন, মোটা হবেন, তাহলে আপনার গ্যাস হবেই হবে, কোনো মাপ নেই। তরকারি বেশি খাবেন, ঝোলের তরকারি খাবেন, আপনি স্বাদের জন্য বাজি খাবেন, তেলের মধ্যে বাজি করে বাজি খাবেন, মরিচ খোলা বলে মানুষ, মরিচ খোলা খাবেন, তাহলে গ্যাসটা হবেই হবে, এটা কোনো মাপ নেই। আমি যদি নিয়ম মাফিক আমরা ঠিক মতো চলতে পারি, তাহলে আমাদের গ্যাস খুবই কম হবে। আপনার খিদা নাই, একজনে একটা সাধ্য করছে, এটা খাও, হ্যাঁ দিচ্ছি, খাওয়া যাবে। আপনার খিদা নাই, খানার টাইম এসে প্রয়োজন হলে অপেক্ষা করবেন, যখন খিদা লাগবে তখন খাবেন, কিন্তু আমরা এটা অপেক্ষা করতে রাজি না, আমরা খাওয়া শুরু, সেই জন্য আমরা গ্যাস যখন বেশি হয়ে যায় তখন মারাত্মক হইতে পারে। এই গ্যাসে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, গ্যাসে আপনার আলসানিক হইতে পারে, গ্যাসে আপনার পায়না ডিস্টার্ব হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। এই গ্যাসে আপনার অশ্বরোগ পর্যন্ত হয়ে যায়, গ্যাসে মানুষের অনেক কিছু ক্ষতি করে ফেলে। আমরা সবসময় যদি টয়লেট ক্লিয়ার রাখি, দেখা গেল অনেকেই দেখা গেল আমরা খানার নিয়ম মাফিক বুঝি না দেখে টয়লেট ক্লিয়ার হয়। আমরা যদি রাত্রে গুড় দিয়ে কিছুগুলো বসে ভিজে রেখে সকালে খালি পেটে খাই, পায়নাটা ক্লিয়ার হয়ে যাবে, তার মানে গ্যাস টেস্ট কম হবে। কিন্তু আমরা কোনোটাই নিয়মে চলতে রাজি না, আমরা শুধু চাই খাইতে আর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া শুরু করি। উপায় তো নাই, গ্যাস হলে গ্যাস ওষুধ খাইতেই হয়। তখন আমরা নিয়ম মাফিক চলতে পারি না বলে আমাদের সবচেয়ে বেশি সমস্যা। গ্যাসটা কিন্তু মারাত্মক, অনেক সময় হাড়ের মতন মাইর দেয়, হাড়ের ভিতরে চলে যায়, পিঠে ব্যথা হয়, গাড়ে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়। গ্যাস সোজা জিনিস না। আমরা যত বেশি গ্যাস না হলে তো হজম হবে না, তাহলে গ্যাসটা হজম হওয়ার জন্য গ্যাস হবেই। তাহলে আমরা যদি পেটটা কিছু খালি রাখি, ওই গ্যাসটাই খালি জায়গায় থাকবে, তখন আপনার কোনো সমস্যা হবে না। আমি আশা করি বুঝতে পারছেন। আপনাকে আমরা নিয়ম মাফিক চলবো, আমরা ঠিক মতো খাবো, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। অতিরিক্ত খানা, অতি ভোজ্য কোনোটাই ভালো না। সেই জন্য আমার রসুলে বলছিল, কম খাও, কম ঘুমাও, বেশি বেশি আল্লাহকে ডাকো। এটি আমরা চেষ্টা করব। আল্লাহ রাসূল সব কিছু জানতেন, বুঝতেন, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, ডাক্তারের ডাক্তার। আল্লাহ রাসূলের সাথে আমাদের কোনো তুলনা নাই। ওনার প্রত্যেকটা কথা আমরা অনুকরণ করলে আমরা অবশ্যই ভালো থাকবো।